এক্সিট দরজা কোনো ইন্টেরিয়র ডিজাইনের অংশ নয় যে তাকে ঢেকে রাখতে হবে। জীবন রক্ষার এই উপাদানকে অবশ্যই সর্বোচ্চ দৃশ্যমান করতে হবে। আজকের আলোচনায় একটি অত্যন্ত জরুরি এবং প্রায়শই ভুল বোঝাবুঝির শিকার হওয়া বিষয় নিয়ে, এক্সিট বা বহির্গমন পথের দৃশ্যমানতা। ইন্টেরিয়র ডিজাইনাররা ভবনের সৌন্দর্য বাড়াতে গিয়ে অনেক সময় এক্সিট দরজাকে আলাদা বা অসুন্দর মনে করেন। ফলশ্রুতিতে তারা এটিকে দেয়ালের রঙের সাথে মিশিয়ে দেওয়া, ওয়ালপেপার বা ভারী পর্দা দিয়ে ঢেকে দেওয়া, এমনকি বড় আয়না দিয়ে প্রতিস্থাপন বা আড়াল করার মতো মারাত্মক ভুল করে বসেন। বিএনবিসি 3.4.1 ধারাটি অত্যন্ত কঠোরভাবে এই ধরনের কাজকে কেবল একটি ডিজাইন ফল্ট হিসেবে দেখে না, বরং একে ক্রিমিনাল অফেন্স হিসেবে চিহ্নিত করে। কেন? কারণ একটি জরুরি পরিস্থিতিতে, বিশেষত আগুন বা ভূমিকম্পের মতো দুর্যোগের সময়, আতঙ্কিত মানুষজন পাজেল সলভ করতে বা লুকানো দরজা খুঁজে বের করতে আসবে না। তাদের মস্তিষ্ক কেবল একটিই জিনিস খুঁজবে: নিরাপদ প্রস্থানপথ। তাই কোড বলছে এক্সিট দরজা হতে হবে রুমের সবচেয়ে প্রমিনেন্ট বা চোখে পড়ার মতো এলিমেন্ট। এর অর্থ হল বিপরীত রং। দরজাটি যেন অবশ্যই আশেপাশের দেয়াল থেকে স্পষ্টত ভিন্ন ও উজ্জ্বল রঙের হয়, যেমন দেয়াল সাদা হলে দরজা লাল বা সবুজ রঙের। স্পষ্ট সাইনেজ, দরজার উপরে এক্সিট বা বাহির লেখা সাইনেজ বা সংকেত যেন সর্বদা আলোকিত, ইলুমিনেটেড থাকে এবং দূর থেকেও পড়া যায়, অবারিত দৃষ্টিপথ। কক্ষের যে কোনো স্থান থেকে যেন এক্সিট দরজা বা তার সাইনেজ সরাসরি দেখা যায়, কোনো কলাম, আসবাবপত্র বা সজ্জার আড়ালে যেন এটি ঢাকা না পড়ে। মূল বার্তা: এক্সিট দরজা পর্যন্ত যাওয়া বা ফিজিক্যাল অ্যাক্সেস কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছাড়া নিশ্চিত করতে হবে। ইঞ্জিনিয়ারগণ এবং সাইট ম্যানেজারগণ, এখানে শুধু দৃশ্যমানতার চেয়েও আরও গভীর একটি বিষয় রয়েছে, তা হল প্রবেশ্যগম্যতা বা অ্যাক্সেসিবিলিটি। একটি বহির্গমন পথ দৃশ্যমান হলেই যে সেটি কার্যকর হবে এমন নয়। এক্সিট দেখা যাচ্ছে, কিন্তু সেখানে পৌঁছানোর পথে যদি কোনো বাধা থাকে, তবে তা বিপদের মুহূর্তে কোনো কাজেই আসবে না। বিএনবিসির সংজ্ঞা অনুযায়ী অ্যাক্সেসিবল মানে হল সেই স্থানে ফিজিক্যাল অ্যাক্সেস বা শারীরিক প্রবেশাধিকার থাকতে হবে। এর একটি আদর্শ উদাহরণ হল, ধরুন আপনি করিডরের শেষ প্রান্তে একটি উজ্জ্বল আলোকিত এক্সিট দরজা দেখতে পাচ্ছেন, কিন্তু সেই দরজায় পৌঁছানোর পথে স্টোর রুমের অতিরিক্ত কার্টন, অব্যবহৃত সরঞ্জাম, পরিষ্কারের বালতি বা নির্মাণ সামগ্রীর স্তূপ রাখা হয়েছে। তাহলে লাভ কি হল? এই স্তূপগুলো কেবল সাধারণ মানুষের চলার পথই নয়, হুইল চেয়ার ব্যবহারকারী বা স্ট্রেচার নিয়ে আসা উদ্ধারকর্মীদের জন্য এটি মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করবে। প্রবেশ্যগম্যতা নিশ্চিত করার সহজ ধারণা: অদৃশ্য সুতার নীতি, দ্য ইনভিজিবল স্ট্রিং প্রিন্সিপল। কল্পনা করুন আপনি সার্ভড এরিয়া বা কর্মক্ষেত্রের কোনো একটি স্থান থেকে এক্সিট দরজা পর্যন্ত একটি অদৃশ্য সুতা টানছেন। এই সুতাটি যেন মেঝে থেকে সর্বোচ্চ 2.10 মিটার উচ্চতা পর্যন্ত কোথাও না আটকায়। অর্থাৎ এক্সিট রুট হতে হবে সম্পূর্ণরূপে বাধামুক্ত। পথের প্রশস্ততা: এক্সিট পথের নির্ধারিত ন্যূনতম প্রশস্ততা, যেমন করিডর, যেন কোনো অবস্থাতেই আসবাবপত্র, পণ্য বা অন্য কোনো অস্থায়ী জিনিস দিয়ে সংকীর্ণ করা না হয়। জরুরি পথের জন্য সংরক্ষিত কোনো এক্সিট পথ বা করিডরকে কখনোই অস্থায়ী বা স্থায়ীভাবে স্টোরেজ এরিয়া বা ডাম্পিং জোন হিসেবে ব্যবহার করা যাবে না।